CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 12। আজকে আমরা দেখব ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট কিভাবে কাজ করে এবং ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট কিভাবে কাজ করে। তো ওই ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট এবং ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট এইগুলো নিয়ে কিন্তু এর আগে আমরা কথাবার্তা বলেছি, বাট আজকে আমরা একটু বিস্তারিত একটু ইন ডিটেলসে জানার ট্রাই করব কোনটা কিভাবে কাজ করে, বিকজ অফ আপনারা যখন ডিজাইন করবেন এটা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে একটা লিখব ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট, তারপর একটা ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট লিখবো, অ্যান্ড লেখার পর এইগুলোকে কিভাবে নিয়ে কাজ করতে হয় এইগুলো নিয়ে একটু ডিটেলসে জানার ট্রাই করব। সো আমি প্রথমে এখানে h1 ট্যাগ দিচ্ছি এবং h1 ট্যাগ দিয়ে হ্যালো লিখলাম, অ্যান্ড এখানে একটা বিয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান, অ্যান্ড এখানে লিখব হ্যালো। সো দেখতে পাচ্ছেন দুইটা লেখাই চলে আসছে, অ্যান্ড এটা যেহেতু h1 ট্যাগ ব্যবহার করে লিখেছি দ্যাটস ওয়াই এটা একটু বড় দেখা যাচ্ছে, অ্যান্ড এটা যেহেতু আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করে লিখেছি দ্যাটস ওয়াই এটা একটু ছোটো। h1 ট্যাগের যে ভিতরে যা থাকবে এটা তো একটু বড়ই হয়, আপনারা জানেন অলরেডি। সো এখন আমরা এই দুইটাকে ধরে এখানে কাজ করব। প্রথমে আমরা h1কে ধরবো, h1কে ধরে আমরা এখানে এইটাকে টেক্সট অ্যালাইন এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি, রাইট। সো এটা সেন্টারে চলে গেল। এখন আমরা এই স্প্যানটাকে ধরবো, স্প্যানটাকে ধরলাম। স্প্যানটাকে ধরার পর এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, বাট তারপরেও দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু এই জায়গা থেকে সরতেছে না। তো আমি যদি ডিসপ্লেটা একটু বড় করি অ্যান্ড h1 এর উপর হোভার করছি, তখন দেখতে পাচ্ছেন এইটা সম্পূর্ণ জায়গাটা নিয়ে আছে, একদম এইখান থেকে এই পর্যন্ত সবটা জায়গা কিন্তু নিয়ে আছে। পাশে একটু জায়গা খালি আছে। আপনারা জানেন যে ডিফল্টভাবে একটা বডির মধ্যে একটা মার্জিং প্যাডিং থাকে, দ্যাটস ওয়াই কিন্তু এইখানে কিছু জায়গাটা নিয়ে আছে। কিন্তু আমরা এটাকে একটু টান দিয়ে একটু উপরে তুলি, অ্যান্ড উপরে তুলে আমরা নিচের যেটা আছে সেটাকে একটু দেখি। নিচে যখন স্প্যান ট্যাগের উপরে আমরা এটা নিয়ে যাচ্ছি, আমরা যখন এখান থেকে যদি আমরা ইন্সপেক্ট করে অ্যান্ড স্প্যান ট্যাগের উপরে যখন নিয়ে যাচ্ছি, তখন দেখতে পাবেন শুধুমাত্র হ্যালো জায়গাটা যতটুকু জায়গার মধ্যে আছে ততটুকু জায়গায় কিন্তু এখানে নিচ্ছে, আর বাইরে কিন্তু জায়গা নিচ্ছে না। তো দ্যাটস ওয়াই এখানে যখন আমরা এটাকে ডিসপ্লে সেন্টার করলাম, এখন কিন্তু এখানে যাইতে পারতেছে না, কারণ ওর কিন্তু এখানে অ্যাক্সেসে নেই। বাট এখানে h1 যে ট্যাগটা রয়েছে, এই h1 ট্যাগের কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে সোজাসুজিভাবে সবটা ডিসপ্লে সে ব্লক করে রেখেছে, এবং এই ডিসপ্লের যে কোনো জায়গায় কিন্তু সে চাইলেই যাইতে পারবে। বাট এখানে যেটা রয়েছে স্প্যান, এটা কিন্তু যাইতে পারবে না। বাট আমরা কিন্তু চাইলেই একটা ডিসপ্লে ব্লক এলিমেন্টকে ডিসপ্লে ইনলাইন করতে পারি এবং ডিসপ্লে ইনলাইন এলিমেন্টকে ডিসপ্লে ব্লক করতে পারি। তার আগে আমরা দেখে নিব কতগুলো ব্লক এলিমেন্টের এক্সাম্পল যদি আমি দিতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে DAV, তারপর হচ্ছে h1 থেকে h6, p ট্যাগ, ফ্রম, হেডার, ফুটার, এই সবগুলোই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এবং এখানে যদি আমি ইনলাইন এলিমেন্টের কথা বলি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে স্প্যান, img, তো এইগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আরও অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো কিন্তু এইভাবে কাজ করে, ব্লক বা ডিসপ্লে ইনলাইন। সো এখন আপনার কাজের খাতিরে দরকার হতে পারে যে একটা ইনলাইন এলিমেন্টকে ব্লক বানাবেন বা একটা ব্লক এলিমেন্টকে ইনলাইন বানাবেন, সেটা কিন্তু খুব ইজিলি আপনি করতে পারেন। তো আপনারা দেখছেন এইখানে এইটা কিন্তু কাজ করতেছে না, টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করতেছে না। তো যখনই আমরা এইটাকে ব্লক এলিমেন্ট তৈরি করব, তখনই কিন্তু এটা কাজ করবে। আমি যদি এখানে ডিসপ্লে, আমরা যদি এখানে ব্লক লিখে দেই, দেখতেই পাচ্ছেন আমি ব্লক লেখার সাথে সাথেই কিন্তু এইখান থেকে হ্যালো লেখাটা ঠিক মাঝ বরাবর চলে গিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা একটা ইনলাইন এলিমেন্টকে ব্লক তৈরি করতে পারি। সো এখন আমরা এইখানে যে ব্লক এলিমেন্টটা আছে এটাকে আমরা ইনলাইন তৈরি করব। আমরা যদি এখানে জাস্ট এই ভ্যালু এবং প্রপার্টিটা লিখি, ডিসপ্লে ইনলাইন করে দেই, দেখতে পাচ্ছেন যে এই h1 কিন্তু আর এই যে মাঝখানে ছিল এটা কিন্তু কাজ করতেছে না, বিকজ অফ আমি যদি এখন এখানে ইন্সপেক্টে যাই এবং এটার উপর হোভার করি, দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র
যতটুকু জায়গার মধ্যে লেখাটা রয়েছে ততটুকু জায়গায় নিয়েছে, বাকি জায়গায় কিন্তু সে মুভ করতে পারতেছে না, বিকজ অফ তার কিন্তু ওই বাইরের যে অ্যাক্সেসটা এই কোডটা লেখার পর এই অ্যাক্সেসটা কিন্তু চলে গিয়েছে। এবং এটার উপর যদি আমি হুভার করি তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু ডিসপ্লের সম্পূর্ণ জায়গা জুড়ে রয়েছে এবং সে চাইলে কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারে। তো নিচে যে একটা এক্সাম্পল হিসাবে আমি যে টেকগুলো দেখালাম এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে চাইলে আপনি ব্যবহার করে দেখতে পারেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কিছু শেখার ট্রাই করব। সে পর্যন্ত ভালো থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বিকজ অফ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানাইতেও ভালো লাগে, অ্যান্ড যখন দেখি যে ভিডিওতে ভিউজ আছে তখন কিন্তু কথা বলতেও ভালো লাগে। সো লেটস গেট স্টার্ট ফর নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ।